একজন ইংরেজ ঐতিহাসিক, নাম হলো মাইকেল এইচ হার্ট। উনি একটা বই লিখেছেন, দ্য 100 ranking of the most influential persons in history। সারা বিশ্বের মধ্যে সমস্ত ঐতিহাসিক শ্রেষ্ঠ মানুষদের একটা তালিকা করেছেন। ওই তালিকার মধ্যে মাইকেল এইচ হার্ট একজন ঐতিহাসিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে এসেছেন। তিনি তার ভূমিকার মধ্যে প্রেসিডেন্টের মধ্যে বর্ণনা করেছেন, সারা বিশ্বের মধ্যে যত মহামানব পৃথিবীর মাঝে এসেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সবথেকে মহামানব হলো, তার মতো এইরকম মানুষ পৃথিবীতে আসেনি এবং নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অকপটে স্বীকার করেছেন। ইট ইজ কমপ্লিমেন্ট, ইট ইজ কমপ্লিমেন্ট জাস্ট বাই নন মুসলিম ওয়ার্ল্ড। একজন অমুসলিমদের পক্ষ থেকে একটা কমপ্লিমেন্ট, প্রশংসা, সাপোর্ট আসতেছে। একজন অমুসলিম অকপটে স্বীকার করতেছে, আমরা তোমরা তো এমন নবীর উম্মত, এমন মহামানবকে পৃথিবীর মাঝে প্রেরণ করা হয়েছে, এমন মহামানবকে প্রেরণ করা হয়েছে, তার মতো মানুষ এর আগে ছিল না এবং নাই, কিয়ামত তক তার মতো মানুষ পৃথিবীর মধ্যে আসবে না। শুধু তাই না, আপনি যদি গুগলের মধ্যে সার্চ দেন হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, গুগলের মধ্যে যদি সার্চ দেওয়া হয় পৃথিবীর মধ্যে সবথেকে মহামানবকে এবং সবচাইতে পপুলার ব্যক্তিকে, মহামানবকে, গুগল আপনাকে উত্তর দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সারা বিশ্বের মাঝে সবথেকে মহান ব্যক্তি। তার মধ্যে এরকম মহান ব্যক্তি পৃথিবীর মাঝে কখনো ছিল না, আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না।